হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টু মার্কেট নিয়ে। তো টু মার্কেটের যে টমা টোকেনটা, এটা কিন্তু আজকে সন্ধ্যা 6টায় লিস্টিং হতে যাচ্ছে। তো এই জায়গায় বিষয় হচ্ছে, গত একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা ডিরেক্টলি আপনাদের টমা টোকেনটা বিটগেট এক্সচেঞ্জে উইথড্র করবেন। তো পরবর্তীতে আরও একটা এয়ারড্রপ নিয়ে কিন্তু কথা বলা হয়েছিল। তো এই এয়ারড্রপটা অলরেডি কিন্তু ইন্ড হয়ে গেছে এবং এখান থেকে আপনারা যে পরিমাণ টোকেন কালেক্ট করতে পারছেন, এটা কিন্তু আপনাদের এখন বিটগেট ওয়ালেট লাইটের মাধ্যমে উইথড্র করতে হবে। তো এই প্রসেসটা কিন্তু অনেকেই বুঝতেছে না, অনেকেই কিন্তু আমার ইনবক্সে প্রশ্ন করতেছে, এবং কিভাবে বিটগেট ওয়ালেট লাইটটা আপনারা কানেক্টেড করবেন এটাও কিন্তু অনেকে বুঝতেছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন এট ফার্স্ট আমি দেখিয়ে দিই যে কিভাবে আপনারা আপনাদের টোকেনটা ক্লেম করবেন। তো সর্বপ্রথম টু মার্কেটের ভিতর প্রবেশ করবেন, তারপরে উপরে দেখতে পারবেন চেক ইওর এয়ারড্রপ, এখানে একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন এখানেও কিন্তু চেক ইওর এয়ারড্রপ অপশনটা শো করবে। এটা মূলত আপনাদের লেভেল এবং অ্যাক্টিভিটিসের উপরে দেওয়া হয়। তাছাড়াও যারা যারা গোল্ডেন টিকিট বাই করছে তারা কিন্তু অবশ্যই বেশি পরিমাণে এখানে রেওয়ার্ড পাবে। তো আমি যেহেতু গোল্ডেন টিকিট বাই করি নাই, যার কারণে আমি কিন্তু অবশ্যই কম পাবো। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে চেক আউটটা করে নেবেন। এই যে চেক ইওর এয়ারড্রপ, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অবশ্যই আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, এখানে কিন্তু কিছু লোডিং চলবে। তারপরে সর্বশেষ এখানে নেক্সট বাটনটা চালু হয়ে যাবে, নেক্সটে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন আপনারা কতগুলা টোকেন এখান থেকে রিসিভ করছেন। যেমন আমি কিন্তু কোনোভাবে গোল্ডেন টিকিট এখানে বাই করি নাই এবং কোনোভাবে কিন্তু ইনভেস্ট করি নাই, যার কারণে শুধুমাত্র 4170টা টোকেন আমাকে এখানে দেওয়া হয়েছে। আপনারা যারা যারা ইনভেস্ট করছেন অবশ্যই কিন্তু আপনাদের বেশি পরিমাণে টোকেন এখানে দেওয়া হবে। তো তারপরে আপনারা ডিরেক্টলি ব্যাক টু ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিতে পারেন, অথবা আপনারা যদি ব্যাক করেন, ব্যাক করার পরে ডিরেক্টলি অ্যাসেট অপশনে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন ক্লেম টমা অন চেন, আপনাদের কিন্তু বিটগেট ওয়ালেট লাইটের মাধ্যমে এখানে ক্লেমটা করতে বলা হচ্ছে। তো এই জায়গা থেকে অবশ্যই আপনারা ক্লেমটা করে নেবেন। অ্যাট ফার্স্ট কিন্তু আপনাদের ওয়ালেটে এখানে কানেক্টেড করতে হবে। তো কিভাবে আপনারা এই প্রসেসটা করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনাদের কিন্তু বিটগেট ওয়ালেট লাইটটা ক্রিয়েট করতে হবে। যাদের এখন পর্যন্ত বিটগেট ওয়ালেট লাইট ক্রিয়েট করা নাই, আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সর্বপ্রথম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। সেখানে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসা হবে। তো সেইখানে আপনারা বিটগেট ওয়ালেট যে লাইট আছে এর কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ডিরেক্টলি ক্লিক করবেন, অথবা আপনারা যদি টেলিগ্রামে বিটগেট ওয়ালেট লাইট দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু সেই বটটা আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু একটা টেলিগ্রাম বট। তো সেখানে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং পাসপ্রেসগুলো কিন্তু অবশ্যই আপনারা সেভ করে রাখবেন। তো লিঙ্কে ক্লিক করার পরে যখন আপনারা বটটা ওপেন করবেন বা স্টার্ট করবেন, তখন কিন্তু এরকম ক্রিয়েট এ ওয়ালেট অপশনটা চলে আসবে। এখানে ক্লিক করে কিন্তু আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। তবে যাদের আগে থেকে ওয়ালেট আছে তাদের কিন্তু ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই, যাদের নাই তারাই শুধুমাত্র ওয়ালেটটা ক্রিয়েট করবেন। ডিরেক্টলি এইখানে একটা ক্লিক করবেন, তারপরে এই জায়গায় আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে পাসওয়ার্ডটা আবারও আপনারা রিএন্টার করবেন। তারপরে এই জায়গায় আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ করে নিতে পারেন, অথবা এই কাজটা কিন্তু আপনারা পরেও করতে পারেন। তারপরে দেখবেন আপনাদের কিন্তু ওয়ালেট ক্রিয়েশন সাকসেসফুল হয়ে যাবে। তো এই জায়গায় অবশ্যই কিন্তু আপনাদের ব্যাকআপ যে ফ্রেজগুলো আছে সেগুলো কিন্তু সেভ করে রাখতে হবে। তো এর জন্য কি করবেন, এই যে এখানে সেটিংস অপশনটা আছে, সেটিংসে একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন এক্সপোর্ট মনেমনিক্স, এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আবারও এক্সপোর্ট মনেমনিক্স, এখানে একটা ক্লিক করে এইখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে আপনাদের 12টা ওয়ার্ডের একটা পাস ফ্রেজ দেওয়া হবে। তো তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। অবশ্যই কিন্তু এটা আপনারা খাতায় নোট করে রাখবেন, অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। পরবর্তীতে নেক্সটে ক্লিক করার পরে আপনাদের কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হবে, যে এত নাম্বারে কোন ওয়ার্ডটা আছে সেটা আপনারা টাইপ করে দিবেন অথবা সিলেক্টেড করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করি এই প্রসেসগুলো আপনারা বুঝতে পারবেন। তারপরে আবারও আপনারা টু মার্কেটের ভিতরে চলে আসবেন। আসার পরে অ্যাসেট অপশনে জাস্ট আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু কানেক্ট অপশনটা শো করবে। এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে। যাদের আগে থেকে ওয়ালেটটা কানেক্টেড করা আছে তাদের কিন্তু এই প্রসেসগুলো করার কোনো প্রয়োজন নাই। তো আমি ডিরেক্টলি কানেক্টে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখেন ওপেন বিটগেট ওয়ালেট ইন টেলিগ্রাম, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে লক্ষ্য করেন ডিরেক্টলি কিন্তু বিটগেট ওয়ালেটের ভিতরে নিয়ে আসা হইলো। তো এইখানে অথরাইজ অপশনটা শো করবে, ডিরেক্টলি আপনারা অথরাইজে একটা ক্লিক করে দিবেন। তারপরে কনফার্মে একটা ক্লিক করবেন, দেন এখানে পাসওয়ার্ডটা চাওয়া হবে, আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের কিন্তু ওয়ালেটে এখানে সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে।
এটা কিন্তু অ্যাপটোস নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে। তারপরে এখানে ক্লেম বাটনটা চালু হয়ে যাবে, ক্লেমে জাস্ট একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন নিচে কিন্তু স্কিপ অ্যান্ড স্টার্ট ক্লেম অপশনটা শো করবে। এইখানে আপনারা ক্লিক করবেন, ভুল করেও কিন্তু আপনারা স্টেক করতে যাবেন না। তো এইখানে ক্লিক করে কনফার্ম বাটনটা চালু হয়ে যাবে, কনফার্মে আপনাদের ক্লিক করতে হবে। তার আগে লক্ষ্য করেন এখানে কিন্তু কোনো ধরনের আপনাদের এপিটি টোকেন ফি কাটা হবে না, যদিও এর আগের ভিডিওতে কিন্তু বলা হয়েছিল যে কিছু পরিমাণ আপনাদের ফি কাটতে পারে, তবে এইখানে ডিরেক্টলি আপনাদের টোমা টোকেনটা কিন্তু ফি হিসেবে কেটে নেওয়া হবে। মানে আপনাদের যতগুলা ব্যালেন্স আছে সেখান থেকে 200টা টোকেন কিন্তু তারা ফি হিসাবে কেটে নেবে। তো এই জায়গায় জাস্ট আপনারা কনফার্মে একটা ক্লিক করে দিবেন। আর অবশ্যই মাথায় রাখবেন এখানে যে আপনারা উইথড্র করতেছেন অবশ্যই কিন্তু 24 ঘন্টার মতো সময় লাগবে। 24 ঘন্টার মধ্যে আপনাদের ওয়ালেটে কিন্তু টোমা টোকেনটা ডিপোজিট হয়ে যাবে। এই যে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে, 24 ঘন্টার মধ্যে অবশ্যই আমি আমার ওয়ালেটে কিন্তু টোকেনটা রিসিভ করে ফেলবো। বিটগেট ওয়ালেট লাইটে যখন আমি টোমা টোকেনটা রিসিভ করে ফেলবো তখন এইখান থেকে এক্সচেঞ্জে ডিপোজিট করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এপিটি টোকেনটা কিছু পরিমাণে ফি লাগবে। এখানে কিন্তু আপনাদের ফি লাগবে, এখানে কিন্তু কোনো ধরনের ছাড় নাই। তো এই জন্য আপনারা কি করবেন, সর্বপ্রথম আগে টোকেনটা লিস্টেড হোক, যদি ভালো একটা দামে লিস্টেড হয় এবং আপনাদের যে পরিমাণ টোকেন থাকবে, মানে এখানে ফিটা বাদ দিয়ে আপনাদের যদি প্রফিট থাকে তাহলেই কেবলমাত্র আপনারা এপিটি এখানে ডিপোজিট করে এই টোকেনটা এক্সচেঞ্জে নিয়ে যাবেন। আর যদি ফি এর তুলনায় আপনাদের টোকেনের দামটা কম লাগে তাহলে ভাই এটা করার কোনো প্রয়োজন নাই। এই জন্য বলতেছি অবশ্যই সর্বপ্রথম আপনারা অপেক্ষা করে দেখবেন যে দামটা কেমন থাকতেছে এবং আপনাদের ফি কি পরিমাণ লাগতেছে। তো অবশ্যই সকলকে সাজেস্টেড করব আপনারা বাইন্যান্স থেকে কিছু পরিমাণ এপিটি এখানে ডিপোজিট করবেন, তবে সর্বপ্রথম দামটা দেখে নেবেন। বাইন্যান্স থেকে মোটামুটি 70 সেন্ট হইলেই কিন্তু আপনারা এপিটি টোকেনটা উইথড্র করতে পারবেন। তো এপিটি টোকেনটা কোন অ্যাড্রেসে আপনারা উইথড্র করবেন অবশ্যই এখান থেকে অ্যাপটোস নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা সেটা কপি করে নেবেন। তো এর জন্য এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনারা অ্যাপটোস দিয়ে সার্চ করবেন। এই যে লক্ষ্য করে নিচে কিন্তু অ্যাপটোস শো করতেছে, আমি যদি ডিরেক্টলি অ্যাপটোসে একটা ক্লিক করে দিই এই জায়গায় দেখেন এপিটি টোকেনটা কিন্তু শো করবে। এপিটির উপরে আমি যদি একটা ক্লিক করি দেন লক্ষ্য করবেন রিসিভ অপশনটা শো করবে, রিসিভে ক্লিক করলে এই জায়গায় কিন্তু আপনারা অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এই অ্যাড্রেসের মাধ্যমে আপনারা সামান্য পরিমাণে এপিটি এখানে ডিপোজিট করে দিবেন। এক একটা এপিটির দাম বর্তমানে কিন্তু $11 উপরে আছে। তো অবশ্যই $1 সমপরিমাণ যদি নিয়ে আসেন তাতেই কিন্তু আপনাদের হয়ে যাবে। এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণে ফি লাগবে, কিন্তু বাইন্যান্স থেকে উইথড্র করার জন্য মিনিমাম হইলেও 70 সেন্টের এপিটি কিন্তু আপনাদের উইথড্র করতে হবে। তো ফ্রেন্ডস আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।